রনিটা কোথায় গেল? এই যে মিস্টার, আপনার চোখের পাওয়ার কি কম নাকি? কি বললেন? বলছি রাস্তাঘাটে চলতে হলে দেখে শুনে চলতে হয়। জি, দেখে শুনে চলতে হয় বলেই দেখছি আর ভাবছি। মানে? লাইন ক্লিয়ার। হোয়াট? এই এলাকায় নতুন এসেছেন নাকি? তা কি নাম? কোথায় থাকেন? কি করেন? কেন লাইন দেবেন নাকি? দাঁড়ান দাঁড়ান, ভালো করে দেখে নেই। ইয়েস, আপনার মতো চপলা চঞ্চলা মায়াবী সুন্দরীদের পেছনে লাইন দিতে আমার আপত্তি নেই, অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। কি বললেন? শুধু বলছি না, দু চোখ ভরে দেখছিও। আহ, কি নাক, কি চোখ, কি চুল, কি ঠোঁট, কি দেহ! আহ, মনে হচ্ছে মিস বাংলাদেশ। অসভ্য। ও তার মানে লাইট ক্লিয়ার। ও ভাইয়া, ভাইয়া, আরে তুমি কি ঘুমাচ্ছ? না, নাক দেখে তোকে ঠাট্টা করছি। কোথায় হারিয়ে গিয়েছিলে? হারিয়ে গিয়েছিলাম। ও হ্যাঁ, হারিয়ে গিয়েছিলাম। কি বললি? না কিছু না, বাড়ি চলো। আরে ভাবি অপেক্ষা করছে। আরে চলো তো। কিরে, ওই ট্রাউজারের সাথে রাগ ঝাড়ছিস কেন? সাত সকালে কার সাথে ঝগড়া হলো? ঝগড়া করেছি, বেশ করেছি, তাতে তোর কি? কতবার বললাম চল আমার সঙ্গে। না, উনি যাবেন না, ওনার ভালো লাগছে না, শরীর খারাপ। ননসেন্স। তা হয়েছেটা কি শুনি? হয়েছে কচু। একটা শয়তান বাদর ছোকরা ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরেছে। ধাক্কা মেরেছে? কি বলিস? কোথায় ধাক্কা মেরেছে? এখানে না এখানে? ছেলেটা দেখতে কেমন? গায়ের রং কি? বয়স কত? থাকে কোথায়? কেন করবি নাকি? না, সেই ভাগ্য আমার কোথায়। ধাক্কা লাগলো তোর সাথে আর প্রেম করব আমি? তা কি হয়? তবে এই ধাক্কা বড় কঠিন জিনিস। জীবনে যার সাথে প্রথম ধাক্কা লাগে তাকে নাকি ভোলা যায় না। আরে যা যা, কত দেখলাম। দেখেছিস, আরো দেখবি। আমার মন বলছে যার উপর তুই রাগ করছিস হয়তো সেই হবে একদিন তোর মনের মানুষ। কি যাতা বলছিস? কোথাকার কে সে হবে আমার প্রেমিক? অসম্ভব। ওই ছেলেটা একটা ইডিয়েট। মনে করেছিল আমাকে পাম দিলে আমি গলে যাব, সে গুড়ে বালি। এবার বল খালাম্মা কোথায়? তোর জন্য রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। এই যে মা, তুমি তো একটু পরেই চলে যাবে। জি আঙ্কেল। আমি অফিসে যাচ্ছি, ঢাকায় পৌঁছে চিঠি দিও, ভুলে যেও না। না না, আমি ঢাকায় পৌঁছে আপনাকে চিঠি দেব, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তোমাকে সুখে রাখুক। আসি মা। ভাবি, 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 এই ভাবি। প্রাতঃভ্রমণ শেষে স্বাস্থ্যের পক্ষে মাথা উপা দেও, পেট ঠান্ডা রাখে, এনার্জি বাড়ে, বাথরুম ভালো হয়। টিং টাং টুং টুং। নাও শুরু করো। টেলিভিশনে একই বিজ্ঞাপন বারবার দেখার মতো প্রতিদিন সকালে এই বাণী পূরণ হলেও যথার্থ। আচ্ছা ভাবি, তুমি একটা কাজ করো, রান্না বান্না ছেড়ে দিয়ে মডেলিং করার কাজে নেমে পড়ো, দেখবে 100% সাকসেস। তার মানে আমার সংসার শেষ? যে রাঁধে সে চুলো বাঁধে, অনেক পুরনো প্রবাদ, কিন্তু সত্যি। সংসার করেও মডেলিং করা যায়, তবে তবে আমার মডেলিং করার শখ নেই। সংসারের মডেল হয়েই বাকি জীবনটা শেষ করতে চাই। কারেক্ট। আমার এই ভালোবাসার ঘরের ভালোবাসা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাবি, শুনুন, মাথা খেয়ে চটপট তৈরি হয়ে নিন।
একটু পরেই আপনাকে এই স্থান ত্যাগ করতে হবে। ভাবি, ইউ আর মাই গ্রেট ভাবি। আর আপনিও মাথাটুকু খেয়ে নিন, এরপর বাথরুম, তারপর নাস্তার টেবিল, সব শেষে অফিস। থ্যাঙ্কস ফর ইউর গুড অ্যাডভাইস। কি ব্যাপার, তুমি অফিসে যাবে না? উপরি দিলে অফিস না গিয়ে সারাক্ষণ তোমার সাথে থাকতে পারি। দেখো, ঘুষ খাওয়া এবং ঘুষ দেয়া সমপরিমাণ অপরাধ। আসল যা দেবার সবই তো তোমাকে দিয়েছি, এখন বাথরুমে গিয়ে গোসলটা সেরে নাও। না মানে বলছিলাম কি মানে তারপর একসাথে গোসলটা করলে হয় না? বুড়ো বয়সে ভীমরতি ভালো না, বেশি বউ পাগল কারা হয় জানো? যারা প্লিজ 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 প্লিজ, এ কথা আমি অনেক শুনেছি, আর বলো না গো। চাউলটা দাও। মাথা আরে চোখ দুটো কপালে তুলছে কেন? দু ভাই মিলে মাত্র 32টা পরোটা খেয়েছি। 32টা পরোটা খাবার পরও বলছো মাত্র? ইয়েস, কারণ তোমার হাতে ছয় তৈরি 32টা কেন, অনায়াসে 52টা খেতে পারি। কারেক্ট। খেয়ে খেয়েই তো স্বাস্থ্যটাকে এমন বানিয়েছো। খাউন ভালো, না খাইলে স্বাস্থ্য হইব কেমনে? ভাবি, আমার নাস্তাটা দেন। হবে না হবে না, নাস্তা শেষ। ফট। হায় হায়, আমার সারা জীবন গেল মাইরের আগে খাউনের পরে। কপাল মন্দ, দামগুয়ার নন্দ। ছোট ভাই, তাড়াতাড়ি চলেন, সময় কম। আই এম রেডি। জাস্ট মিনিট ভাইয়া, চলো। এই চাটু কি খাইয়ে যায়? ভাইয়া, ভাবি, আমার দেরি হয়ে যাচ্ছে তো। দাঁড়া, আবার কি? এই নে বই খাতা সহ হাত খরচের টাকা। ও, আসলে তোমার ব্রেন নষ্ট হয়ে গেছে ভাইয়া। কি বললি? টাকা তো একবার কাল রাতে আমাকে দিয়েছো। দিয়েছি, কি যেন মনে নেই, তবু রেখে দে। রাখ। আরে টাকা হচ্ছে সিংহাসন, টাকা না থাকলে জীবনটাই মূল্যহীন। দিয়েছে এখন নিতে অসুবিধা কি? ঠিক আছে, তোমার কমিশন। খাওয়া দাওয়া ঠিক মতো করিস। সে তোমাকে বলতে হবে না ভাবি, আমি শুধু তোমাদের দোয়া চাই। সন্তানের জন্য মা দোয়া করবি, পৌঁছে ফোন করবি। করব। হাসি ভাইয়া, হাসি ভাবি, চল না। চলেন। ছেলেটা যে কটা দিন থাকে, মনে হয় পৃথিবীর সমস্ত সুখ আমার জন্য। হ্যালো, বলছি। কি বললেন? মালগুলো আনতে আমাকে যেতে হবে, কিন্তু কাজটা তো রিস্কে। যদি ঠিক আছে, আমি আসছি। কার ফোন? ফোন মানে মানে অফিসে জরুরি কাজ তো, তাই এক্ষুনি যেতে হবে। আসি। গাড়ি এসে তাড়াতাড়ি। ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট। ছোট ভাই, যাবার আগে দেখে চলে যান। ও ইউ, আপনি একই বলে লাইন ক্লিয়ার। আপনি আবার এসে আমার উপর পড়লেন? এই যে মিস্টার, বারবার এসব আপনি ইচ্ছে করে করছেন। জিনা জিনা, ব্রেক। ড্রাইভার ভাই ব্রেক করলো, তাই। তার সামলাতে না পারলে পাগলা গারদে ভর্তি হয়ে যান। বুঝতে পেরেছি, পাগলা গারদ সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স আছে। ওখানে ছিলেন নাকি? মিস্টার, আমার নাম রনি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে আপনি তুমি বললেন, তার মানে আপনার বয়স আমার চেয়ে বেশি। নিশ্চয়ই আপনি মিসেস। কি বললে? আমার বয়স তোমার চেয়ে বেশি? আমি মিসেস? তাই তো মনে হচ্ছে। নামটা হয়তো বিদঘুটে কিছু একটা হবে, হয়তো বা কমলা বেগম, না হয়। শাট আপ। আমার নাম রুবি, মিস রুবি। যাক, তাহলে লাইন ক্লিয়ার। কি বললে? না মানে রুবি অর্থাৎ ডায়মন্ড। পাথরের নাম রুবি। ইয়ে ম্যাডাম, নামটাই পাথরের মতো নাকি মনটা পাথরের? হোয়াট? ইয়েস, সৌভাগ্য আমার আপনার পাশে বসতে পেরে। দেখুন, আপনি কিন্তু। হ্যাঁ? আবার তুমি থেকে আপনি? এবার কিন্তু মনে হচ্ছে আমার বয়স আপনার চেয়ে বেশি। ভালো ভালো, উল্টো পাল্টা ভালো লক্ষণ।
আসলে দোষটা আমারও না আপনারও না, এত রাত গাড়ি চালায় যে কারণে শরীরে ব্যালেন্স রাখা যায় না। কি হলো ড্রাইভার সাহেব? দেখছি ভাই ইলিয়াস, আরে ওস্তাদ ট্রান্সে পয়সা গেছে। আরে কস কি? কি হলো রাবে সাহেব, কিছু বুঝতে পারছি না তো। আপনাকে বুঝে লাভ নাই, আমি বুঝতেছি গাড়ি আর যাইবো না। হ্যাঁ, তাহলে উপায়? মানে সবাই রে কয়া দিয়ে ব্যবস্থা করতে, সামনে উখিয়া বাজার, ওইখান তো লোকাল গাড়িতে কক্সবাজার পর্যন্ত গেলে আমাকে কোম্পানি এই যে শুনুন, বাজারটা কত দূর বলতে পারেন? বাজারে নেবেন আসে আরে না, আমি একাই যেতে পারবো। বলে কি একটাই যাইবো, তা কি হয়? এই যান। ছাড় বলছি! ছাড় ওকে! ছাড় বলছি! বাঁচান আমাকে! নিশ্চিন্তে থাকুন এই বুকে, আর কোনো ভয় নেই। আপনি? লাইন ক্লিয়ার। আপনাকে ছেড়ে যেতে মন চাইলো না, তাই যাইনি। কি বললেন? লাইন ক্লিয়ার। দুজন দুজনকে ভালোবাসলে। ভালোবাসা? ইয়েস, আমি বলবো আই লাভ ইউ, আপনি বলবেন? ওই বেটা সুন্দরী ছেড়ে দে। হ্যাঁ বলুন বলুন বলুন। আই আই লাভ কি হলো, কথা কানে যায় না? লাভ ইউ। রবি, quick. সত্যি মধুর মুহূর্তগুলো তাড়াতাড়ি কেটে যায়, মনে হচ্ছে স্বপ্ন দেখছিলাম। আচ্ছা চলি। ওকে, বাই, আবার দেখা হবে। বাই। তুমি একটা ইডিয়েট। হ্যাঁ, ঠিকই বলেছ। হ্যাঁ, কাকে বলছো? তোমাকে। কারণ এরপর তোমার সাথে কোথায় দেখা হবে, কেমন করে দেখা হবে, কখন দেখা হবে, কিছুই তো বললে না। তুমি একটা ইডিয়েট। কাকে বলছো? তোমাকে। হুম? আরে তুমিও তো বলতে পারতে। আমার এত বড় একটা উপকার করেছো। এই শোন না, বাসায় এক কাপ চা খেয়ে যাবে। অকৃতজ্ঞ। রাস্তায় একা ছেড়ে যাবে? আবার যদি কোনো রংবাজি দল অ্যাটাক করে? দয়া করে বাসায় পৌঁছে দিলে সাথে এক কাপ চা। হ্যাঁ, চা? লাইন ক্লিয়ার। ঠিক আছে, এত বিনয় করে যখন বলছো, হুম। তখন কি আর না যে পারি? এই রিক্সা, ওঠো। উঠবো? আরে ওঠো। যাও। হুম, দেখ। সরি। এই রাখো রাখো। রবি, আমি দিচ্ছি। আরে আমি দিচ্ছি। চলো।
বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও। ও কিছু না, মামা নাটকে রিহার্সাল করছে। ও। মামা, কে হে যুবক তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার একমাত্র ভাগ্নির পেছনে পেছনে আমার বাড়িতে প্রবেশ করেছো? কোথায় পেলে সাহস? মামা, ও আমার উপকার করেছে তাই। কি বললি? উপকার? উপকার তো করতেই হবে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই তুই ভেতরে যা, যা। বসো যুবক, বসো। টাইগার, টাইগার মানে বাঘ? আরে এ বাঘ সে বাঘ না, আমার বাড়ির কাজের ছেলে। এই জানাস নিয়ে আয়। মামা জানাসটা এই সেই টাইগার। যাও তুমি তোমার কাজ করো। থ্যাংক ইউ। নাও শুরু করো, নাও। তা তোমার কি নাম, বাড়ি কোথায়, কে কে আছেন, মানে কি করো? মামা, জীবন বৃত্তান্ত জানতে হলে আমাকে জিজ্ঞেস করো, ওকে নয়। চা খেতে এসেছিলাম, খাওয়া শেষ, এবার চলি। সে কি? মামা, আমি ওকে পৌঁছে দিয়ে আসি। না না, দরকার নেই। আছে, তুমি যেমন জেনে গেলে আমি কোথায় থাকি, তেমনি আমিও তোমার ঠিকানা জেনে আসবো। চলো মামা, এবার চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই। ঠিকানা জানা জানি তো ভালো লক্ষণ নয়। দোস্ত আমার ডুব দিতে বুড়ি গঙ্গার পানিতে, ঝাপটাইয়া না ধরিলে দোষ পারিবে না উঠিতে। হ্যাঁ, এই দেখো দেখো, এটা হচ্ছে আমার ঠিকানা। এটা তো আমারও ঠিকানা। তোমার ঠিকানা মানে? ও হ্যাঁ, আমার ঠিকানা মানে তো তোমার ঠিকানা? জি না, তুমি যা বোঝাতে চাচ্ছ তা ঠিক নয়। আমিও এই কলেজের ছাত্রী, নতুন ভর্তি হয়েছি। চলি, কাল কলেজে দেখা হবে। ওকে, খুদাফেজ। চলো, বাই বাই। কিরে? দোস্ত, ওই বিউটি কুইনটা কি রে? যারে রেখেছি অন্তরে, পরে সব বলবো। ওহো, দেখে রাখ, ভাবিকে ফোনটা করে আসি। দোস্ত আমার ডুব দিতে বুড়ি গঙ্গার পানিতে। হ্যালো, কে ভাবি? আমি রনি বলছি। হ্যাঁ বল, ঠিক মতো পৌঁছে গেছিস? কি বললি? রাস্তা অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, সাবধান, যা কিছু করবি হিসেব করে করবি। আচ্ছা আচ্ছা, রাখি। রনি অ্যাক্সিডেন্ট করেছে আর তুমি হাসছো? এসব অ্যাক্সিডেন্টে 32 দাঁত বের করে হাসলো, ক্ষতি নেই। এইসব অ্যাক্সিডেন্টের মানে? মানে বুঝি না? কাছে এসো। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট? তাহলে তো আমাকে অ্যাক্সিডেন্ট করতে হয়। এই এই কি করছো? অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্ট। ব্যথা। ব্যথা? কিসের ব্যথা? অ্যাক্সিডেন্টের ব্যথা। তার মানে তুমি 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 তোমার ভালোবাসা একটু পরীক্ষা করে দেখলাম। এক যুগ পার হবার পর পরীক্ষা? মাঝে মাঝে টেস্ট করা ভালো। এবার বলো, অসময় অফিস থেকে চলে এলে যে? কাজ শেষে চলে এলাম। সত্যি বলছো? কেন, তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? কেউ মিথ্যে বললে আমি কিন্তু বুঝতে পারি। বুঝতে পারো মানে? আচ্ছা, এখানে আসার পর থেকে একদিনও তো বললে না তোমার অফিস কোথায়, কি কাজ করো তুমি। স্ত্রী হিসেবে জানার অধিকার আছে আমার, অথচ তুমি 100% বলে ভুল হবে। তার উপর যদি কোনো পার্সেন্ট থাকে, সে অধিকার আছে তোমার। আর আমি বলিনি, কথাটা কিন্তু ঠিক নয়। কারণ তোমার অসুখ, অ্যাক্সিডেন্ট, এসবের কারণে বলের স্কোপই হয়নি। আর তুমিও তো আজকের মতো কখনো জিজ্ঞেস করনি। দেখো, আমি একটা কনস্ট্রাকশন ফার্মে ম্যানেজার। আজ 12টার সময় টেন্ডার ওপেন হওয়ার কথা ছিল। ওপেনিং এর সময় সব কন্ট্রাক্টর থাকতে হয়, তাই আমিও গিয়েছিলাম আমার কোম্পানির পক্ষে। কাজ শেষে বাসে চলে এলাম। নাও ইজ ইট ক্লিয়ার? 100%-এর উপর যদি কোনো পার্সেন্ট থাকে তবে তাও ক্লিয়ার। যাও, কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে এসো। ইয়েস ম্যাম।
রুবি, এত দেরি করলে কেন? দেরি? কিসের দেরি? হ্যাঁ, আমার ক্লাস তো 11টায়। আমি তো 9টা থেকে বসে আছি। কেন? আমি তো তোমাকে বসে থাকতে বলি। হ্যাঁ, তা ঠিক, বসে থাকতে বলনি, তবে ইয়ে হয়ে গেলে বসে থাকতে হয়। কি হয়ে গেলে? হ্যাঁ? ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। ওসব জানাজানি আমি একদম ভুলে গেছি। কাল আমার কাছে গত, এখন বর্তমানে কিছু থাকে তো বলো। কি বললে? কাল তোমার কাছে গত হয়ে গেছে? লুক মিস্টার রনি, তোমার সাথে অযথা কথা বলার টাইম এখন আমার নেই, আন্ডারস্ট্যান্ড? আমি এখন ক্লাসে যাব। ইয়ে মানে রুবি, ব্যাপার কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তবে কি ছলনা করছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন বসুন। তারপর আপনার ছুটি কেমন কাটলো? ভালো, খুব ভালো। শিকার করতে গিয়েছিলাম। শিকার? ইয়েস স্যার। কি শিকার করেছেন? কেন স্যার? পাখি, হরিণ, বাঘ, ভাল্লুক আর সাপ মেরেছি অসংখ্য। সাপ? ধ্যাৎ, সাপ আবার শিকারী জিনিস হলো নাকি? ওটা তো আমি বাঁ হাতে টিপে মেরে ফেলতাম। শুনুন মিস্টার, শিকার কাকে বলে জানেন? আমার কাছে শুনুন। আমি যখন শিকারে যেতাম তখন বাঘ, সিংহ, হাতি, ভালুক সব ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে যেত। ঘন্টা পড়ে গেল, অন্য সময় পড়বো। জি স্যার। এখন যান, আসসালামু আলাইকুম। ক্লাসে যান। যান যান। হ্যাঁ, আপনিও যান যান। আজ তোমাদের আমি ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি সম্পর্কে বিশদ জ্ঞান দেব। আমি বিভিন্ন প্রকার শাকসবজি নিয়ে এসেছি। লিসেন এভরিবডি, এটা হচ্ছে পুঁই শাক, মাছের রাজা রুই, আর শাকের রাজা পুঁই। এটা ভিটামিন সি, যার বোটানিক্যাল নেম হচ্ছে ব্যাসেল রুব্রা এল। আর এটা হচ্ছে চিচিঙ্গা। অনেক এলাকায় এটাকে উশিও বলে, যার বোটানিক্যাল নেম ট্রাইকোসানথেস অ্যাগনিমা এল। আর এই চিচিঙ্গা দিয়ে সুস্বাদু ভাজি খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, এবং এর উপকারিতা হচ্ছে স্যার, ওটা তো সাপ। কোথায়? যাক, এবারও লাইন ক্লিয়ার। সাপকে ধন্যবাদ। সাপ সাহেব আমার গতকালটা বর্তমান করে দিয়েছে। তোমাকে আমি সারা জীবন আমার ভবিষ্যৎ করে নিয়েছি। আসুন আসুন স্যার, ওই দেখুন, ওই দেখুন, কি সাংঘাতিক। মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, একেবারে মেরে ফেলো। সাবাস রনি, সাবাস। আমি মারতাম, তুমি মেরে দিলে তো, তাই সাপটা আমার হাত থেকে বেঁচে গেল। আমিও মারতে পারতাম স্যার, কিন্তু সামান্য সাপ মেরে হাত কালো করতে চায় না। চলুন স্যার। আচ্ছা জামাল সাহেব, রনিকে ব্যাপারটা বলেছেন? কোনটা স্যার? আরে, গরিব ছাত্রছাত্রীদের জন্য কল্যাণ তহবিলে অর্থ সংগ্রহের যে অনুষ্ঠান। হ্যাঁ স্যার, আলাপ করেছিলাম, কিন্তু চূড়ান্ত করিনি। রনি, জি স্যার। গরিব ছাত্রছাত্রীদের জন্য যে অনুষ্ঠান করার কথা ছিল, তার কি হলো? স্যার, বেদবি মাফ করবেন, আপনারা যেভাবে বলছেন সেভাবে অনুষ্ঠান করলে টিকিট বিক্রি হবে না। জি, স্যার। আর টিকিট বিক্রি না হলে কল্যাণ তহবিলের টাকা আসবে না। মানে? মানে স্যার, কমার্শিয়াল নাচ গান দিয়ে অনুষ্ঠান করলে দেখবেন হাউসফুল। রাইট, ইউ আর রাইট স্যার। রনি 100% সত্যি বলেছে। হ্যাঁ, স্যাটেলাইট আর ভিসিআরে যা দেখাচ্ছে তাতে কমার্শিয়াল না করে উপায় কি? তবে হ্যাঁ, কমার্শিয়াল মানে আবার পচনশীল কিছু করবে না। ওকে স্যার। ঠিক আছে, চলুন জামাল সাহেব। চলুন স্যার। চল। হ্যাঁ চল। দোস্ত, নাচবেটাকে? কেন, রুবি। হ্যাঁ, আচ্ছা রুবি, তুমি নাচতে পারো তো? শুধু নাচতে না,
কংগ্রেচুলেশন রুবি, তোমার নাচ আমাকে পাগল করেছে। আমার শুভেচ্ছা নাও। থ্যাংক ইউ। শুধু থ্যাঙ্কস পাওয়ার জন্য মিশা চৌধুরী তোমাকে শুভেচ্ছা দেয়নি, বিনিময় আমি তোমার ভালোবাসা চাই। ইয়েস, আই লাভ ইউ রুবি। হোয়াট? মুগ্ধ হয়েছে। কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর ফিগার। দেখুন। না না, আমাকে আর দেখতে হবে না, এখন আমি শুধু তোমার ভালোবাসা চাই। সরি মিস্টার, আপনাকে ভালোবাসা দেবার মতো রিজার্ভ ফান্ড আমার নেই। রুবি, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি। আমার বাবা নাদের চৌধুরী, যাকে শহরের সবাই চেনে। চৌধুরী 3 স্টার হোটেল, চৌধুরী শিপিং লাইন্স, চৌধুরী বিল্ডিং টেকনোলজি, চৌধুরী টেক্সটাইলস, চৌধুরী জুট মিল, এসবের মালিক আমার। স্টপ স্টপ মিস্টার মিশা চৌধুরী, আপনি যদি এদেশের মালিকও হন, তারপরেও আমার ভালোবাসা আপনি পাবেন না। চলি। হয়েছে। কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর ফিগার। শিপিং লাইন্স, চৌধুরী বিল্ডিং টেকনোলজি, চৌধুরী টেক্সটাইলস, চৌধুরী জুট মিল, এসবের মালিক আমার।